সীতাকুণ্ড সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 ফুট উচ্চতা এই সুন্দর পাহাড়টি চট্টগ্রাম বন্দরনগরে অবস্থিত। 70 কিলোমিটার দৈর্ঘ্যের সুউচ্চ পাহাড়টি সর্বোচ্চ চূড়া হিসেবে ধরা হয় এই চন্দ্রনাথ পাহাড়টি, যার চূড়ায় দাঁড়ালে আপনি উপভোগ করতে পারবেন এক অসাধারণ সৌন্দর্য। এত সুন্দর পাহাড়টি প্রকৃতি যেন তার আপন মনে সুন্দর করে সাজিয়েছে। এই নদীর পাড়টি দেখতে খুব অসাধারণ লাগছে। এই পাহাড়টির পাশে 801 একর জমি জুড়ে রয়েছে একটি ইকো পার্ক, যা অপূর্ব সুন্দর পাহাড়, ঝর্ণা ও প্রকৃতি দিয়ে পুরো ঢাকা। এখানকার প্রকৃতি এত সুন্দর যা আপনি মুগ্ধ হতে বাধ্য। অপূর্ব এত সুন্দর এই পাহাড় অঞ্চল ও সমুদ্র সৈকতগুলো। আপনাদের সবাইকে এই ভিডিওর মাঝে এটাই দেখানো হচ্ছে যে সীতাকুণ্ডর আশেপাশে স্থানগুলো কতটা সৌন্দর্য, তা মাত্র এই ভিডিওটি থেকেই দেখতে পারবেন। সত্যি কথা বলতে এত সুন্দর একটা পাহাড়, আসলেই সত্যি কথা বলতে এখানে কেউ না আসলে বুঝতেই পারবে না এই চন্দ্রনাথ পাহাড় কতটা সৌন্দর্য। তো যাই হোক, একটা সবথেকে বড় কথা কি জানো, এখানকার প্রকৃতি এত সুন্দর, এখানকার যে পাহাড়ের মন্দিরগুলো, সেখানকার যে সুন্দর ভিউ, আশা করি সবারই অনেক ভালো লাগবে। তো যাই হোক, সবাইকে একটা কথা বলি, যদি পারো তো এই চন্দ্রনাথ পাহাড়ে এসে ঘুরে যাবে, সবারই অনেক অনেক ভালো লাগবে। আর বাসায় বোরিং হওয়ার থেকে এই পাহাড় অঞ্চলে ঘোরার মজা একটা আলাদা। দেখো, সত্যি কথা বলতে এখানে ওখানে বাজে টাকা নষ্ট না করে যদি একটু ভ্রমণে যেতে পারো বা একটু ভ্রমণ করতে পারো, আশা করি অনেক ভালো লাগবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই পাহাড়ে যে দুটো মন্দির অসাধারণ। এখানে যে এটাই হচ্ছে সর্বোচ্চ সব থেকে উঁচু পাহাড়, আর এটা হচ্ছে মন্দির। তো আরেকটা হচ্ছে বড় মন্দির, সেটা অবশ্য দেখেছো। তো এখানে না, সত্যি কথা বলতে অনেকেরই যাওয়ার ইচ্ছে থাকে, অনেকে ভীষণ অনেক প্রবলেমে পড়ে। তো ভালো মতো যাতে যেতে পারে, তাই এই ভিডিওটা করা। তো যাই হোক, সব থেকে বড় কথা যে তোমরা আসো, এখানে ঘুরো, সবার অনেক ভালো লাগবে। আর এখান থেকে যে পাহাড়, আর পাহাড়ের পাশে আছে ইকো পার্ক। তো যাই হোক, পার্কটা তো বড় কথা না, সব থেকে বড় কথা হচ্ছে যে ভ্রমণ জিনিসটা একটু অন্যরকম। মানুষ অলওয়েজ একটা সময় বাসায় থাকতে থাকতে না অনেকটা বোরিং হয়ে যায়। এখানকার ভিউটা দেখেন, অসাধারণ। তো এখানে এটাই হচ্ছে মন্দির, ঠিক আছে। তো মন্দিরটা হচ্ছে একদম পাহাড়ের শেষ প্রান্তে আর সর্বোচ্চ উঁচু। তো এখানকার ভিউ আর কি বলবো, ভিডিওতে আশা করি আপনারা ভালো করে দেখতে পারতেছেন। এখানকার ভিউ অসাধারণ। তো সব থেকে একটা বড় কথা কি জানেন, পাহাড় যে পাহাড়ে ঘোরার কয়েকটা রাস্তা আছে। তো কিছু কিছু সময় দেখা যায় যে অসুস্থ কিছু মানুষ থাকে, তো তাদের জন্য পাহাড়ের যে উপরের মন্দিরটা, সেটা ওখানে কিন্তু জায়গা আছে, ব্যবস্থাও করা আছে। তো কিছু কিছু মানুষ আছে যে পুরো পাহাড়টাকে উঠতে চায় কিন্তু অসুস্থতার কারণে উঠতে পারে না, তাদের জন্য ব্যবস্থা করা আছে। যেমন পাহাড়ের একদম নিচের থেকে একদম উপরের মন্দিরটা পর্যন্ত তো ডাইরেক্ট সিএনজির ব্যবস্থা আছে, ওখান থেকে ডাইরেক্ট সিএনজি দিয়েও যাওয়া যায়। আর এটা হচ্ছে যারা অসুস্থ, পাহাড়ে উঠতে পারবে না তাদের জন্য। আর যারা ইয়াং জেনারেশন আছো বা শক্ত সামর্থ্য আছো, তাদের জন্য সব থেকে বেস্ট যদি পায়ে হেঁটে পাহাড়ে উঠতে পারো। কারণ পাহাড়ে উঠতে গেলে যে একটা আনন্দ আছে, যেমন ফ্রেন্ড সার্কেল, অনেক বন্ধু বান্ধব নিয়ে যাওয়ার, তো সেই মজাটা পুরোটা উপভোগ করা যায়।